নব তৃণমূলের 21-এ মেয়র রোডে 21শে জুলাই গান্ধী মূর্তির সামনে নব তৃণমূলের সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে আগেই চিঠি, আর সভার অনুমতি মিলেছে বলেই দাবি ঋতব্রত। নব তৃণমূলের 21শে মেয়র রোডে আর 21শে জুলাই গান্ধী মূর্তির সামনে নব তৃণমূলের সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে আগেই চিঠি, সভার অনুমতি মিলেছে বলেই দাবি ঋতব্রত। 21শে জুলাই আমরা পারমিশন পেয়েছি। আমরা গান্ধী মূর্তিতে মেয়র রোডের ওখানে গান্ধী মূর্তির ওখানে আমরা সমাবেশ করব। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করব যে ফাংশনিংয়ের অভিমুখগুলো কি হবে এবং পলিটিক্যাল অভিমুখ, দুটো তিনটে চারটে এজেন্ডা যেগুলো নিয়ে আমরা রাস্তা হিট করব। কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসে বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন। তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন যে কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন? নব তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ, বেপাত্তা নির্মল নব তৃণমূলের বৈঠকে। পানিয়াটির প্রাক্তন বিধায়কের খোঁজ করছিল পুলিশ, লটারি জালিয়াতি মামলায় খুঁজছিল পুলিশ। নব তৃণমূলের বৈঠকে হাজির নির্মল ঘোষ। যেমনটা আপনাদের বলছিলাম, নব তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ, বেপাত্তা নির্মল নব তৃণমূলের বৈঠকে। পানিয়াটির প্রাক্তন বিধায়কের খোঁজ করছিল পুলিশ, লটারি জালিয়াতি মামলায় খুঁজছিল পুলিশ। নব তৃণমূলের বৈঠকে হাজির নির্মল ঘোষ। পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট থিং। আর এবার নব তৃণমূলের জেলা কমিটি, অনুব্রত মণ্ডল সভাপতি বীরভূম, বুরহান মোকাদ্দাম লিটন সভাপতি বসিরহাটের, রথিন বন্দ্যোপাধ্যায় সভাপতি বাঁকুড়ার, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সভাপতি পূর্ব বর্ধমানের, অরুণাভ সেন সভাপতি হাওড়া গ্রামীণের, উজ্জ্বল কুমার সভাপতি পুরুলিয়ার, আর প্রসূন বন্দ্যোপাধ্যায় সভাপতি পুরুলিয়ার। সন্দীপন সাহা সভাপতি কলকাতা উত্তরের, দেবাশিস সাহা সভাপতি কলকাতা দক্ষিণের, সৃষ্টিধর ঘোষ সভাপতি হাওড়া সদরের, শুভাশিস দাস সভাপতি ডায়মন্ড হারবারের, প্রদীপ সরকার সভাপতি পশ্চিম মেদিনীপুরের। আলিপুরদুয়ার শ্রী বিনোদ মিঞ্জ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পাপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুন্ডু,
মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। ফলে এখন কারা কি জন্য, কাদের কথায়, কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। আসি পরবর্তী খবরে। কেষ্টহীন মমতা, মমতার হাত ছাড়লেন কেষ্ট। নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা নব তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। আর জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নব তৃণমূলকে ধন্যবাদ অনুব্রতর। চোর ডাকাত আইপে সে দলটাকে শেষ করে চলে গেল, আর মানুষ চিনতে ভুল করলো। যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একটা দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি। ওর বোঝা উচিত ছিল আমার বাড়িতে গার্জেন, দল যারা খেটে তৈরি করলো তাদেরকে ভুলে গেল। এই দলটা আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিকে জানিয়েছেন যে আপনি ঋতব্রত ক্যাম্পে চলে গেলেন? আমি কেন জানাবো? দিদিকে যখন আমি জেলে ছিলাম তখন আমার নাম করেছে, 24 আমার নাম করে ভোট করেছে। আমার কি অন্যায় আমাকে জেলা সভাপতি সরালো? কাজলও তো একই সঙ্গে ঋতব্রত শিবিরে রইল, কিন্তু ও তো এবার বিধায়ক হয়ে গেল। বিধায়ক হয়ে গেল, তার ক্ষতিও হলো। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন। তারপরেও কে কোন দিকে যাচ্ছেন, যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন।